ছোট্ট একটি দেশ, কিন্তু তার আকাশে যেন বজ্রপাতের মতো গর্জন। ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই ক্ষুদ্র রাষ্ট্রটি কিভাবে গড়ে তুলেছে বিশ্বের অন্যতম শক্তিশালী ও প্রযুক্তি নির্ভর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। চলুন বিশ্লেষণ করি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা শক্তির মূল রহস্য। আকাশপথে আধিপত্যের প্রসঙ্গ উঠলেই চলে আসে ইসরায়েলি এয়ারফোর্স অর্থাৎ IAF এর নাম। ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফটের তথ্য মতে ইসরায়েলের বিমান বাহিনী 605টি সক্রিয় বিমান পরিচালনা করছে, যার মধ্যে রয়েছে 272টি ফাইটার জেট। আর এই ফাইটার জেটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে F-16, যে মডেলে রয়েছে 102টি বিমান, যা ইসরায়েলের নিজস্ব প্রযুক্তিতে উন্নত করা হয়েছে। F-15 এই মডেলে রয়েছে 25টি বিমান, যা মূলত দীর্ঘ পাল্লার মিশনে ব্যবহৃত হয়। F-35 বর্তমানে এই মডেলের 39টি বিমান সক্রিয় রয়েছে এবং আরও 36টি বিমান অর্ডার করা হয়েছে, যা 2027 সালের মধ্যে সরবরাহ করা হবে। তবে এই তিনটি মডেলের মধ্যে প্রযুক্তির দিক থেকে শীর্ষে রয়েছে F-35, যেটা ইসরায়েলের সবচেয়ে উন্নত ফাইটার জেট। এই বিমানগুলি 15,000 ঘন্টারও বেশি অপারেশন ফ্লাইট সম্পন্ন করেছে এবং বহু মিশনে অংশগ্রহণ করেছে। এর মধ্যে F-35 এর বিশেষ বৈশিষ্ট্য হলো এটি স্থানীয়ভাবে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, 2000 পাউন্ডের JDAM বোমা বহনের ক্ষমতা, আর এর বিস্ট মোড কনফিগারেশন এটাকে বহুমুখী অস্ত্র বহনে সক্ষম করে তুলেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত তিনটি স্তরে বিভক্ত। আয়রন ডোম, যা স্বল্প দূরত্বে রকেট ও আর্টিলারি প্রতিরোধে ব্যবহৃত হয়। প্রতিদিনের হঠাৎ রকেট হামলা, বিশেষত গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে এটি ইসরায়েলের প্রথম ঢাল। ডেভিড স্লিং, যা মাঝারি থেকে দীর্ঘ দূরত্বের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর। এটি আয়রন ডোমের উপর একটি সেতু বন্ধন হিসেবে কাজ করে, যা দূরবর্তী লক্ষ্যবস্তু ধ্বংসে দক্ষ। এবং সর্বশেষ অ্যারো 3, যা উচ্চমাত্রা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দেয়। এটি ইরান বা দূরপাল্লার শত্রুপক্ষের স্ট্র্যাটেজিক হামলার বিরুদ্ধে ইসরায়েলের সর্বশেষ প্রতিরক্ষা কবচ। এই তিনটি সিস্টেম একসাথে ইসরায়েলের আকাশকে একটি অদৃশ্য ঢাল দিয়ে সুরক্ষিত করে রেখেছে। এত অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান, সেই সাথে 3 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে পারে দেশের অভ্যন্তরে ভঙ্গুর অর্থনীতি, পাশাপাশি গাজা যুদ্ধের কারণে বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিক ও কূটনৈতিকভাবে চাপের মুখে থাকলেও ইসরায়েল কিভাবে এই বিশাল অঙ্কের অর্থের যোগান পায়? উত্তরটা খুব সহজ, আর তা হলো ইসরায়েলের প্রিয় মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বেশিরভাগ যুদ্ধ বিমানই যুক্তরাষ্ট্রের। সেই সাথে ইসরায়েল প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে $3.8 বিলিয়ন সামরিক সহায়তা পায়। 2023 সালের অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত $22 বিলিয়ন সামরিক সহায়তা প্রদান করেছে, যা গাজা, লেবানন ও সিরিয়ায় পরিচালিত অভিযানে ব্যবহৃত হয়েছে। এই সহায়তার মাধ্যমে ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এগুলো ছাড়াও অস্ত্র রপ্তানিতে শীর্ষে রয়েছে নেতানিয়াহুর প্রতিরক্ষা শিল্প। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় জানা গেছে 2023 সালে ইসরায়েল 13.6 বিলিয়ন মূল্যের অস্ত্র রপ্তানি করেছে, যা তার ইতিহাসে সর্বোচ্চ। প্রধান রপ্তানি পণ্যগুলির মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম 36%, রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম 11%, ড্রোন ও অ্যাভিওনিক্স 9%। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি সুসংগঠিত ও প্রযুক্তি নির্ভর শক্তি, যা তাকে মধ্যপ্রাচ্যে একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছে। যুক্তরাষ্ট্রের সহায়তা, নিজস্ব প্রযুক্তি উন্নয়ন এবং সফল অস্ত্র রপ্তানির মাধ্যমে ইসরায়েল তার আকাশকে যেন একটি অদৃশ্য ঢাল দিয়ে সুরক্ষিত রেখেছে। কাজী অহনা, নিউজ 24।